আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া মাগফিরাত। আমি এখন আলোচনা করব যুদ্ধের বিষয়ে। আমার নবী যুদ্ধ সম্বন্ধে কি বলেছে, কি করতে বলেছে। আমার নবী যুদ্ধ করার কথা বলেছিল, কিন্তু নবীর যে আদর্শ, নবীজির আদর্শের মধ্যে পাওয়া গেছে একবার দুই যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধ করার জন্য অপেক্ষা করছে। আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে যুদ্ধ করার, কিন্তু কাফের বেঈমানেরা আঘাত করে নাই, যেই কারণে যুদ্ধ শুরু হয় নাই। 2 মাস পরে বেঈমানরা আঘাত করেছে, তারপর যুদ্ধ শুরু হয়েছে। এখন আমরা কোন আদর্শ আছে? আমার নবীজির আদর্শের মধ্যে দেখা গেল 2 মাস পর্যন্ত নবীজি অপেক্ষা করছে, কাউকে আঘাত করে নাই। এখন আমাদের দেশে কিছু নামদারি লেবাসদারি আলেম বটে, কিন্তু তারা বিনা কারণে উস্কানি দিচ্ছে যেন প্রতিবেশী দেশের সাথে একটা যুদ্ধ হয়। যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না, যুদ্ধ মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয়। আপনি আমাকে যদি একটি থাপ্পড় দেন, আমি আরেকটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করব। তাই কখনো কাউকে আঘাত দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না। যুদ্ধ সবসময় মানুষের ক্ষতি বয়ে আনে, যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। তাই সবসময় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখে চলতে হয়। উস্কানি দিয়ে নিজের দেশকে বিপদে ফেলে দেওয়া কোনো মুসলমানের কাজ নয়। নবীর আদর্শ এমন একটি আদর্শ, যে আদর্শ থেকে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। শান্তি এমনি এমনি হয় নাই। শান্তি ধর্ম ইসলাম মুখ দিয়ে বললেই হবে না। আমার কাছ থেকে সবাই নিরাপত্তায় যখন থাকবে, তখন আমি শান্তির ধর্ম ইসলাম দাবি করতে পারবো। আমি যদি বিনা কারণে উস্কানি দিয়ে যদি প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেই, তাহলে আমি কখনো শান্তির ধর্ম ইসলামের লোক হতে পারবো না। কারণ শান্তি তারাই যারা সবাইকে নিয়ে সুন্দর একটি দেশ গড়তে পারে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবার সাথে, মুসলমান সবার সাথে সুসম্পর্ক রেখে যারা দেশ পরিচালনা করতে পারে, তারাই সাকসেস। কারণ কারোর সাথে উস্কানি দিয়ে যুদ্ধ করার নাম ইসলাম নয়। কারণ আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন কিভাবে মানুষ মরতেছে। আজকে মনে করেন যুদ্ধের কত মানুষ মারা মারা যাইতেছে, কত সন্তান বাবা হারা হচ্ছে, কত মা সন্তান হারা হচ্ছে। এই যে কত কষ্টের জীবন একটা যুদ্ধের দেশ। আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের পূর্বের পুরুষরা। যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। যুদ্ধ মার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে ছিনিয়ে নেয়। তাই সবাইকে নিয়ে সুন্দরভাবে যেভাবে বসবাস করা যায়, শান্তির ধর্ম ইসলাম সেটাই বলে দিয়েছে। তাই আমি চাই না কারোর সাথে হানাহানি, কাটাকাটি, মারামারি। তাই সবাই এমনভাবে চলুন যেন আমাদের দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। যুদ্ধ করে কারোর সাথে নিজের দেশকে সামনের দিকে আগানো নিয়ে যায় না। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই ক্ষতি। অন্যের ক্ষতি করতে গেলে আপনার ক্ষতি হবে, এটাই অনিবার্য। আমি যদি কারো ক্ষতি করতে যাই, আগে আমার ক্ষতি হবে। কারণ কাউকে গলা পানিতে নামাইতে গেলে নিজের কোমর পানি তৈলে নামতে হয়। আমি কেন আরেকজনকে গলা পানিতে নামাতে গিয়ে আমি নিজে কোমর পানিতে নামবো? আমি নিজেও কোমর পানিতে নামবো না, অন্যকেও গলা পানিতে নামাবো না। কারণ এটাই শান্তি। শান্তির দয়াকালে বোঝা যায় আমার নবীজি কোনো দিন কাউকে ইচ্ছা করে কখনো আঘাত করে নাই। তা আমরা কেন ইচ্ছা করে আরেকজনকে আঘাত করব? আমরা যদি নবীর আদর্শে মুসলমান হয়, তাহলে কখনো কারো গায়ে আঘাত করা যাবে না, কাউকে আঘাত দেওয়া যাবে না, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। যেভাবে বললে মানুষ শান্তির ধর্ম ইসলামের দিকে তাবিত হবে, সেই কথাই বলতে হবে, সেই নবীর আদর্শের কথা বলতে হবে। যে নবী আল আমিন লকব পেয়েছিল কাফের বেঈমানের কাছ থেকে, সত্যবাদী। সেই সত্যের ইসলামের দিকে যেতে হবে, যেন আমার দ্বারা অন্যের মাল হেফাজত থাকে। তাহলে আমি সত্যের ধর্ম ইসলামকে নিয়ে গর্ব করতে পারবো। আমার নবী যেভাবে আল আমিন লকব পেয়েছে, সেই নবীর উম্মত হয়ে আমরা কেন ভালো পথে চলতে পারি না? আমরা কেন খারাপ পথে চলি? আমরা সদাই সর্বদাই ভালো পথে চলব, ভালো কর্ম করব, অন্যকে ভালো কর্মের উপদেশ দেব, অন্যকে শান্তির দিকে তাবিত করার জন্য আহ্বান জানাবো। ভাই, এটাই শান্তির ধর্ম ইসলাম। ইসলাম কখনো মারামারি, কাটাকাটি, হানাহানিতে বিশ্বাসী নয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম।
তাই ইসলাম মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয়। ইসলাম কারো উপরে হামলা করা পছন্দ করে না। ইসলাম কারো উপরে জবরদখল পছন্দ করে না। ইসলাম কখনো জোর জবরদস্তি পছন্দ করে না। ইসলাম কখনো কাউকে ক্ষমতা দেখাতে পছন্দ করে না, কারণ ক্ষমতা আল্লাহ দেয়, আল্লাহ চাইলে ক্ষমতা নিতেও পারে। তাই আপনাদেরকে বলছি, কখনো কখনো যুদ্ধের দিকে এগিয়ে যাবেন না। দেশকে যুদ্ধে শান্তি মতে যেভাবে চললে আমি শান্তিতে থাকতে পারবো সেই পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।